তুমি কখনো ভেবে দেখেছ তুমি আসলে এখানে বেঁচে আছো? প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াও, টাকা কামাও, কাজ করো, ঘুমাও, কিন্তু এই দৌড়ের শেষ কোথায়? ধরো তুমি পৃথিবীর সবকিছু পেয়ে গেছো, টাকা, গাড়ি, সম্মান, খ্যাতি, সব তোমার হাতে। তুমি যা চাও সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছ, কিন্তু একদিন তুমি হসপিটালের বেডে শুয়ে আছো, সব বড় বড় ডাক্তার তোমার পাশে বলছে আমরা কিছুই করতে পারবো না। তখন বুঝবে যা কিছু তুমি নিয়ে গর্ব করছিলে সব এখানেই থেকে যাবে। ইসলাম কখনোই বলে না দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এখানে কাজ করব, উপার্জন করব, দায়িত্ব পালন করব, কিন্তু হারাম পথে নয়, হালাল পথে। যদি দুনিয়ার মাঝেও আমরা আল্লাহর বিধান মেনে চলতে পারি, তাহলে আমরা পরীক্ষায় সফল। এটাই হলো সত্যিকারের পাস। দুনিয়া ছেড়ে নয়, বরং দুনিয়া থেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আসল উদ্দেশ্য। মানুষের ভুল চিন্তা, আমরা ভাবি সফলতা মানে বিলাসিতা, কিন্তু সত্যিকারের সফলতা হলো যখন তুমি হারাম ছেড়ে হালাল বেছে নাও আর আল্লাহর সন্তুষ্টি তোমার জীবনের কেন্দ্রবিন্দু হয়। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন কেবল খেলা ও আমোদ প্রমোদের জন্য, আর আখিরাতই হলো সত্যিকারের জীবন। সূরা আনকাবুত। এই দুনিয়া কোনো স্থায়ী, কিন্তু এখানে আখিরাতের বীজ বপন করা হয়। তুমি প্রতিদিন দুনিয়ার জন্য ঘাম জড়াও, কিন্তু আখিরাতের জন্য কতবার কেঁদেছ? তুমি পরিশ্রম করো, টাকা কামাও, কিন্তু আল্লাহর হুকুম মেনে চলতে পারো তো? যদি আজই মৃত্যু এসে যায়, তুমি কি আল্লাহর সামনে সন্তুষ্ট মুখে দাঁড়াতে পারবে? দুনিয়া তোমার কর্মক্ষেত্র, আখিরাত তোমার পুরস্কার। দুনিয়া থেকেও যদি আল্লাহর স্মরণে থাকো, তাহলে তুমি সেই মানুষ যাকে আল্লাহ সত্যিই ভালোবাসেন। চলো আমরা দুনিয়া থেকেই আখিরাতের যাত্রা শুরু করি।